হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি পা দিয়ে এবং পায়ের মোজা দিয়ে জুতা পরলে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ বের হয়। এর জন্য হয়তো আপনি লোক সমাজে জুতা খুলতে পারেন না, অথবা অনেকে আপনার এই দুর্গন্ধর জন্য অস্বস্তি প্রকাশ করে। আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই পায়ের মোজা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে পা দিয়ে দুর্গন্ধ অর্থাৎ মোজা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি একটি মাত্র হোমিও ওষুধ বলেছি, শুধু একটি হোমিও ওষুধ বলেছি। এই ওষুধটি আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে এই পায়ের মোজা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। পায়ের মোজা দিয়ে এবং জুতা দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ বের হওয়া এই সমস্যায় অনেকেই ভুগে থাকে। শীত এবং গরম উভয় ঋতুতে এই মোজা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা যায়। এই সমস্যার জন্য অনেকে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন, অনেকে আবার বিভিন্ন ধরনের ওষুধও সেবন করে থাকেন, কিন্তু এই পায়ের এই মোজা দিয়ে বা জুতা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা নির্মূল হয় না। কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই সমস্যা নির্মূল করলে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে এই মোজা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা নির্মূল হয়ে যাবে। গরমকালে এই মোজা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা বেশি দেখা যায়, কারণ পায়ের জুতায় এবং মোজায় আলো বাতাস প্রবেশ করে না, পা অত্যন্ত ঘেমে যায়। যাদের পা অত্যন্ত ঘেমে যায় তাদের এই ঘাম থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে এবং এর কারণে দুর্গন্ধ বের হয়। এছাড়াও হরমোনের কারণেও এই পায়ের জুতা এবং মোজা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা যায়। এছাড়াও যাদের পায়ে বিভিন্ন রকম ঘা, ক্ষত বা দাঁত, একজিমা বা বিএস ঘা ধরনের সমস্যা রয়েছে, তাদেরও এই পা দিয়ে বা পায়ের মোজা দিয়ে জুতা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা যায়। এছাড়াও যাদের পায়ের আঙ্গুলের ফাঁকে হাজা ঘা রয়েছে, এই ঘা বা ক্ষত স্থান দিয়ে অত্যন্ত পরিমাণ রস বা কষানি ঝরে এবং ঘা বা ক্ষত স্থানে ঘেমে গিয়ে এখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েও এই পায়ের মোজা এবং জুতা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে। অধিক সময় ধরে জুতা এবং মোজা পরে থাকার অভ্যাসের কারণেও এই পায়ের মোজা এবং জুতা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে। পায়ের মোজা খুললেই অত্যন্ত পরিমাণ দুর্গন্ধ বের হয়, পায়ের জুতা দিয়ে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ বের হয়। আশেপাশে কেউ থাকলে তার কাছে গিয়ে জুতা খুলতে অনেকটা লজ্জাবোধ হয়, কারণ দুর্গন্ধ যে কেউ বুঝতে পারে, দুর্গন্ধর কারণে পাশের লোকে অস্বস্তি প্রকাশ করে। পা অত্যন্ত ঘেমে যায়, পা ঘেমে জুতা এবং মোজা একেবারে ভিজে যায়, শরীরে অত্যন্ত পরিমাণ ঘাম দেখা যায়, পায়ের আঙ্গুলে ঘা বা ক্ষত থাকে। সামান্য একটু সময় জুতা বা মোজা পরলেই দুর্গন্ধ বের হওয়া শুরু হয়ে যায়। মোজা এবং জুতা দিয়ে একটা ঝাঁঝালো দুর্গন্ধ বের হতে থাকে। শরীরের যে ঘাম ঝরে এই ঘাম দিয়েও অত্যন্ত দুর্গন্ধ বের হয়, বগল দিয়ে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ বের হয়। লোক সমাজে গিয়ে পায়ে জুতা খুলতে অনেকটা লজ্জাবোধ হয়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গ ছাড়াও যে কোনো লক্ষণ এবং যে কোনো উপসর্গের সহিত যে কোনো ব্যক্তিরই এই পায়ের জুতা এবং মোজা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিক না কেন, সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন। ওষুধটি হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম 200। এবার আমি এই অ্যাসিড নাইট্রিকাম 200 এই হোমিও ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে পরপর 7 দিন সেবন করতে হবে। 7 দিন সেবন করে পরবর্তীতে 7 দিন বন্ধ রেখে পুনরায় আবার 7 দিন এই অ্যাসিড নাইট্রিকাম 200 এই হোমিও ওষুধটি সকালে 2 ফুটা, রাতে 2 ফুটা 2 চামচ পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করতে হবে। অর্থাৎ পরপর 7 দিন সেবন করতে হবে, পুনরায় 7 দিন বন্ধ রাখতে হবে, পরবর্তীতে আবার 7 দিন সেবন করতে হবে। এই নিয়মে 15 থেকে 20 দিন সেবন করতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই এই পায়ের জুতা এবং মোজা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে।
এই নিয়মে এই ওষুধটি কমপক্ষে 1 মাস সেবন করতে হবে, তাহলে যে কোনো ব্যক্তিরই পায়ের জুতা এবং মোজা দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।